আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো শেষ এক মাসে কীভাবে এইচএসসিতে জিপিএ 5 নিশ্চিত করা যায়। আসসালামু আলাইকুম, আমি মাহাদি হাসান, ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষ অধ্যয়নরত আছি এবং মেডুলার সাথে আছি একজন কেমিস্ট্রি টিচার হিসেবে। আসলে তোমার শেষ এক মাসের প্রস্তুতি কীরকম হবে সেটা নির্ভর করবে তুমি আসলে তোমার বেসিকটাকে কীভাবে বিল্ড আপ করছো সেটার উপরে। যেমন তুমি যদি বেসিকে খুবই স্ট্রং একজন স্টুডেন্ট হও তাহলে তোমার প্রস্তুতি হবে একরকম, আর তুমি যদি বেসিকে একটু উইক হও তাহলে তোমার প্রস্তুতি হবে আবার আরেক রকম। প্রথমে আসি, যদি তুমি বেসিক একজন স্ট্রং স্টুডেন্ট হও তাহলে তুমি কি করবা। বেসিক যদি তোমার ভালো থাকে তাহলে তোমার টার্গেট হবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি এই সাবজেক্টগুলোতে যেই চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার অন্তত একবার করে হলেও ভালোভাবে রিভাইজ দেওয়া, ভালোভাবে রিভাইজ দিয়ে কমপ্লিট করা। এখন আমি বুঝলাম যে আমাকে রিভাইজ দিতে হবে, কিন্তু রিভাইজ দেওয়ার প্রসেসটা কী? আমাদের একটা বদভ্যাস হলো সবসময় প্রথম অধ্যায় থেকে শুরু করি, প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষের দিকে আসতে থাকি। তো এইভাবে যখন করতে যাই ম্যাক্সিমাম টাইমই প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষের দিকে আসা হয় না, ফলে শেষের দিকের চ্যাপ্টারগুলো আমার বাদ পড়ে যায়। আবার কোনো একটা চ্যাপ্টারের শুরু থেকে শুরু করলাম, সেই চ্যাপ্টারটা মাঝ পর্যন্ত আসলাম, শেষের দিকে এসে আমার ভালো লাগলো না, ছেড়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকে এবং বইয়ের শেষের দিকে আমার উইক পয়েন্ট থেকে যায়। সেই জন্য শেষের দিক থেকে রিভাইজ দেওয়া শুরু করা। যেহেতু তোমার একবার পড়া হয়ে গেছে, সেহেতু তোমার মূল কনসেপ্টগুলো আগে থেকে জানা, অতএব তুমি এখন শেষের দিক থেকে রিভাইজ দিলেও তোমার কোনো সমস্যা হবে না। তাহলে তুমি রিভাইজটা দেওয়া শুরু করবে শেষের দিক থেকে। এখন আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের একটা টেন্ডেন্সি যে বইয়ের যে জায়গাটা কঠিন লাগে, যে জায়গাটা বুঝি না, সেই জায়গাটাকে স্কিপ করে চলে যাই, এবং এই কারণে বইয়ের অনেকটুকু অংশ আমাদের গ্যাপ থেকে যায়। পড়া যদি গ্যাপ থেকে যায় তাহলে এটা আমার জন্য একটা বড় বিপদ, কারণ যেই জায়গাটা আমি গ্যাপ রাখছি হইতে পারে সেই জায়গাটাই একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, আমি জানি না। অতএব পড়া কোনো জায়গায় গ্যাপ রাখা যাবে না। অন্তত তুমি যদি ভালো স্টুডেন্ট হও এবং জিপিএ গোল্ডেন জিপিএ 5 বৃত্তির মতো রেজাল্ট আশা করো, তাহলে গ্যাপ রাখার কোনো প্রশ্নই আসে না। অতএব যে জায়গাগুলো কঠিন লাগে, যে জায়গাগুলো কম বুঝতে পারতেছো, সেইগুলোকে আরও এক্সট্রা এফোর্ট দিয়ে হলেও ওই গ্যাপগুলোকে পড়ে শেষ করতে হবে। সর্বোপরি তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হও, না কোনো অধ্যায়ে দুর্বলতা রাখা যাবে, না অধ্যায়ের কোনো একটা ছোটো অংশে দুর্বলতা রাখা যাবে। প্রত্যেকটা জায়গা এক্সট্রা এফোর্ট দিয়ে হলেও গ্যাপগুলোকে ফিল আপ করে ফেলতে হবে। এটাই হচ্ছে রিভিশনের মূল কাজ, যে গ্যাপগুলো ফিল আপ করে ফেলা। এই আমার রিভিশন হইলো। কি রিভিশন হলো? অধ্যায়টা রিভিশন হইলো। তাহলে একটা অধ্যায় রিভিশন হইলেই যে আমার কাজ শেষ তা না, কারণ আমি অনেক ভালো অধ্যায়টা পড়ছি, অনেক ভালো বেসিক আছে, এর মানে এই না যে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে ফেলবো। পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে আমাকে জানতে হবে যে প্রশ্ন কোত্থেকে আসে, কিভাবে আসে এবং কীভাবে অ্যান্সার করতে হয়। এই তিনটা জিনিস যদি আমি জানি, তখনই আমার এই এক্সট্রা কনসেপ্ট, এক্সট্রা বেসিক ভালো থাকা এটা কাজে আসবে। সেই জন্য একটা অধ্যায় যখন আমি সবগুলা গ্যাপ কমপ্লিট করছি, অধ্যায়টা ভালোভাবে পড়ছি, তখন আমার কাজ হবে যে এই অধ্যায়ের উপর এমসিকিউ পরীক্ষা দেওয়া, এই অধ্যায়ের সৃজনশীলগুলোর উপর চোখ বুলানো, এমসিকিউগুলো পরীক্ষা দিয়ে দেখা যে আমি এমসিকিউতে কত পাচ্ছি, কত পার্সেন্ট নাম্বার আমি পাচ্ছি সেটা দেখা, এবং তার সাথে সাথে সৃজনশীলগুলো পরীক্ষা দিয়ে দেখা। মানে সৃজনশীলগুলো লেখার তো সময় নেই আমার, সৃজনশীলগুলো ভালোভাবে চোখ বুলে দেখা যে হ্যাঁ এই সৃজনশীলটা আমি পারি কি না, এবং এই সৃজনশীলটা অ্যান্সার করার প্যাটার্নটা কী। এই জিনিসগুলো যদি আমি করতে পারি ওই অধ্যায়টার উপর, তাহলে এই অধ্যায়টার প্রিপারেশন আমার সম্পূর্ণ হবে। এইভাবে একটা একটা করে যদি আমি শেষ এক মাসে সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করি, তবেই আমি বুঝবো যে হ্যাঁ এসএসসির জন্য আমি অলরেডি। এই যে তুমি অবজেক্টিভগুলো প্র্যাকটিস করলা, সৃজনশীলগুলো দেখলা, এটার একটা বিশেষ লাভ কি জানো? এটার বিশেষ লাভটা হচ্ছে যে তুমি অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছো যে প্রশ্নগুলো কোত্থেকে আসে এবং কিভাবে আসে। তো যেহেতু তুমি জানো যে প্রশ্ন কোথা থেকে আসে, সেহেতু পরীক্ষার আগের রাতে যখন তুমি যাবা, যেখানে তোমার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার সুযোগ নাই, সেইখানে তুমি ঠিক পয়েন্ট টু পয়েন্ট যে জায়গাতে প্রশ্ন আসে সেই জায়গায় চলে যাবা, এবং সেই জায়গা থেকে পরে রিভাইজ দিয়ে তোমার পরীক্ষার আগের রাতের প্রস্তুতিটা একদম পারফেক্ট করতে পারবা। আর হ্যাঁ, অবজেক্টিভ যখন সলভ করবা, যে অবজেক্টিভটা তোমার ভুল যাবে সেটাকে অবশ্যই কারেক্ট করতে হবে, বইতে সেই অবজেক্টিভটা খুঁজে বের করতে হবে, এবং সেই অবজেক্টিভটা কেন পারলাম না সেই জিনিসগুলো তোমাকে আগে সলভ করতে হবে। তবেই তোমার অবজেক্টিভ প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হবে। নাহলে অবজেক্টিভ পারলাম না, সেটাকে আমি বাদ দিয়ে চলে গেলাম, তাহলে তো আমার শেখা হলো না। এইবার আসি, যারা গত 2 বছরে নিজেদের বেসিকটাকে পর্যাপ্তভাবে স্ট্রং করো নাই, পর্যাপ্ত এফোর্ট দাও নাই, নিজেকে সেভাবে বিল্ড আপ করতে পারো নাই, তাদের কি হবে? তাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া আমার পক্ষে কি জিপিএ 5 পাওয়া সম্ভব?
আমি বলবো যে হ্যাঁ, গত 2 বছর যদি তুমি ঠিকভাবে পরিশ্রম নাও করো, তাও তোমার পক্ষে জিপিএ 5 পাওয়া সম্ভব। কীভাবে? এটার একটা প্রধান কারণ হচ্ছে এইচএসসির 90% প্রশ্নই আসবে কিছু কমন জায়গা থেকে, এবং 10% প্রশ্ন মাত্র হয় পিকুলিয়ার, যেগুলা তুমি এক্সপেক্ট করো না যে এখান থেকে আসবে, কিন্তু চলে আসছে। তাহলে ওই 10% প্রশ্নকে আমি যদি এক পাশে সরাই রেখে ওই 90% প্রশ্নকে আমি টার্গেট করি যে হ্যাঁ, ওই 90%-এ যেগুলো আছে সেইগুলো আমি অবশ্যই পারবো, তাহলে তোমার জন্য জিপিএ 5 পড়াটা সহজ। এবং সেটার জন্য তোমাকে করতে হবে কি, যে একটা প্রশ্ন ব্যাংক নিতে হবে, অথবা একটা মডেল টেস্ট পেপার নিতে হবে। সেই টেস্ট পেপারটা থেকে খুঁজে খুঁজে তোমার অবজেক্টিভগুলো সলভ করতে হবে। প্রত্যেকটা অবজেক্টিভ, একটা অধ্যায় থেকে 150-200 অবজেক্টিভ যদি তুমি সলভ করো, এবং যেই জায়গায় যে অবজেক্টিভগুলো কেন কীভাবে হইলো সেটা যদি বোঝার চেষ্টা করো, যদি প্রপারলি শেষ করতে পারো, তাহলে ওই 150-200 অবজেক্টিভ শেষ করার পরে তোমার অধ্যায়টা সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট এমনি দাঁড়ায় যাবে। কিন্তু সেই জন্য শর্ত হলো যে অবজেক্টিভগুলো সলভ করতে হবে বুঝে বুঝে, জাস্ট উত্তর মুখস্থ করে চলে গেলাম ওইভাবে না, বুঝে বুঝে 100-200 অবজেক্টিভ সলভ করো কোনো একটা অধ্যায়ের, তবে অধ্যায়টা সম্পর্কে তোমার একটা বেসিক অলরেডি দাঁড়ায় যাবে। তাহলে তোমাদেরকে সবার আগে শুরুতে সেটা করতে হবে, কারণ বইয়ের খুঁটিনাটি খুঁজে খুঁজে পড়ার মতো সময় তোমার হাতে নাই। 1 মাসে তুমি সেটা করতে পারবে না। তাহলে কি করতে হবে, ওই জিস্ট যেটা আসবেই পরীক্ষায়, যে অবজেক্টিভগুলো আসেই কমনলি, সেইগুলো তোমার চিনতে হবে। সেগুলো চিনবা তুমি বেশি বেশি অবজেক্টিভ সলভ করার মাধ্যমে। তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে 150-200 অবজেক্টিভ সলভ করো, সৃজনশীলগুলো চোখ বুলাও। তাহলে এইভাবে তুমি প্রত্যেকটা অধ্যায় যদি রিভাইজ দিতে পারো, তাহলে তোমার একটা বেসিক আস্তে আস্তে দাঁড়ায় যাবে। এবং সেই বেসিকটা স্পেশালিটি কি, যে সেই বেসিকটা দাঁড়ায় আছে এইচএসসি স্পেশাল, এইটার উপর ভিত্তি করে, যে এইচএসসিতে যা আসবে সেটা আমি পারি, যা আসবে না সেটা আমি কম পারি, সমস্যা নেই। তাহলে এইভাবে যদি তুমি নিজেকে রেডি করতে পারো, তাহলে তুমি তোমার দুর্বল অবস্থা নিয়েও তোমার পক্ষে সম্ভব যে এইচএসসিতে জিপিএ 5 সিকিউর করা। তাহলে যারা শেষ 2 বছরে পরিশ্রম করো নাই, তারা এই 1 মাসে একটু এক্সট্রা এফোর্ট দাও, টেস্ট পেপারগুলো সলভ করো, বইটাকে টেস্ট পেপারের সাথে নিয়ে বসো। টেস্ট পেপার যেই জায়গাটা পারো না, যেই অবজেক্টিভটা পারো না, সেটা বই থেকে খুঁজে বের করো, বইয়ের সাথে টেস্ট পেপারটাকে মিলাও, বইটা পড়ার চেষ্টা করো। এইভাবে টেস্ট পেপারটাকে সঙ্গে নিয়ে তুমি এগিয়ে চলো, যাতে এইচএসসির যে 90% প্রশ্ন কমন জায়গা থেকে আসে, ওই কমন জায়গাগুলো তুমি আয়ত্ত করে ফেলতে পারো। ওই কমন জায়গাগুলো কিন্তু বেশি না, সেই কমন জায়গাগুলো পুরো বইয়ের হয়তো 1/3 বা 1/4। তো ওই 1/3 বা 1/4কে তুমি টার্গেট করে যদি তুমি এগিয়ে যাও, তাহলে তুমি একটা দুর্বল প্রস্তুতি নিয়েও তোমার পক্ষে সম্ভব যে সামহাও 80% কভার করে ফেলা। তুমি যদি সেইভাবে এগিয়ে যাও, তাহলে তোমার পক্ষে 80% কভার করা এখনও সম্ভব। সো যারা এতদিন পড়তে বসো নাই, তারা শেষ এই সময়টাকে কাজে লাগাও। সো এইভাবে যদি তুমি চেষ্টা করে যাও, আই হোপ যে 80% মার্কস সিকিউর করা তোমার পক্ষেও সম্ভব হবে। তো আজকে আর কথা বাড়াবো না, যেগুলো বললাম সেগুলোকে ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করো, দেখবা যে এসএসসিতে তুমি খুব ইজিলি জিপিএ 5 এবং আরও ভালো রেজাল্ট ইনশিওর করতে পারতেছো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।